রবিবার রাতেই কলকাতায় চলে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বাংলায় এসে সোমবার রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। প্রথমে বিজেপির প্রতিনিধি দলের বৈঠক, পরে সিপিএম। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন শিশির বাজুরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়। বামেদের প্রতিনিধি দলে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, রাজ্য কমিটির সদস্য আরফিন বেগম, শ্রমিক লাহিড়িরা। বেরিয়ে এসে তারা সাংবাদিকদের মুখোমুখি হন। তবে দুপক্ষই কমিশনের কাছে যে বক্তব্য রেখেছে তার কমন ফ্যাক্টর ভোটের দফা। দুপক্ষই চেয়েছে বাংলায় যাতে এক কিংবা দু দফায় ভোট সম্পন্ন হয়। প্রথম একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম দুটো ফেজে নির্বাচন করান, এই যে 7-8খানা ধাপে নির্বাচন করার দরকার নেই, ঠিক না। আর এক দফায় ভোট হওয়া উচিত, যে রুটিন কাজ বললেন, খুব বেশি হলে দু দফা, তার বেশি নয়। কমিশনের সঙ্গে বিজেপির বৈঠক। 2026 সালের বিধানসভা নির্বাচনকে হিংসা ও ভয়মুক্ত করতে বিজেপির তরফে একাধিক দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে জানানো হয়, আগামী নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে 16 দফা দাবি কমিশনের সামনে রাখা হয়েছে। তাদের দাবি, ভোট যেন সম্পূর্ণ হিংসামুক্ত হয়, সাধারণ ভোটাররা যাতে কোনো ভয় বা চাপ ছাড়াই ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ চায় 2026-এর বিধানসভা নির্বাচন হিংসা মুক্ত হোক এবং ভয় মুক্ত পরিবেশে হোক। নির্বাচন কমিশনকে আমরা 16 দফা দাবিপত্র দিয়েছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। গত শুক্রবার মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আঙুল কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইউ ক্যানট ইমাজিন কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছি। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। এই নিয়ে রবিবারই কমিশনের কাছে কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চিঠি করে বিজেপি। এবার সিইসি জ্ঞানেশ কুমারকে সরাসরি কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলল বিজেপির প্রতিনিধি দল। চিফ ইলেকশন কমিশনারের আঙুল কেটে দেব, শুধু জ্ঞানেশ কুমারজি, এটা আপনার ব্যক্তিগত আঙুল না, এটা হচ্ছে ইলেকশন কমিশন, তার মানে ভারতের সংবিধান। আমরা চিঠি দিয়েছি, আমরা এফআইআর করছি, আমরা ইলেকশন কমিশনকে বলেছি আপনারাও এফআইআর করুন, আর দয়া করে এটা ব্যক্তিগত নেবেন না। এখনও মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা ওপেন তারা অ্যাবিউজ করছে, থ্রেট করছে। যে কথা আপনাদের শিশির বাজুরিয়া বললেন, যে বলছে আঙুল কেটে নেবো। আর এই আঙুল কাটা মানে তো সংবিধানের আঙুল কাটা, 140 কোটি মানুষের আঙুল কাটা। মানে এই যে আস্পর্ধায় যে জায়গায় পৌঁছেছে, আর যে সেটা প্রিভেইল করছে, তারপরে তো মমতা ব্যানার্জি থ্রেট করছে আমি থাকবো, কে থাকবে সে ওপরওয়ালা দেবতা জানে আর গণদেবতা জানে, উনি বলছেন। সুতরাং প্রথম এবং শেষ কথা হলো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আমরা হিংসামুক্ত, ভয়মুক্ত, ফ্রি, ফেয়ার, পিসফুল, শান্তিপূর্ণ নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়েও কমিশনের কাছে অসন্তোষ জানানো হয়েছে। অভিযোগ, রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে তাতে সঠিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তাই কেন্দ্রীয় বাহিনীকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার, নির্বাচন কমিশন ফুল বেঞ্চ আসার আগেই পশ্চিমবঙ্গে প্রায় 40,000 কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে, কিন্তু রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করছে বা কনফিডেন্স বিল্ডিং মেজার্স বা ভোটারদের যে তাদের মধ্যে গণতন্ত্র সম্পর্কে বিশ্বাস ফিরিয়ে আনার যে এক্সারসাইজ করছে কেন্দ্রীয় বাহিনী, তাতে আমরা অসন্তুষ্ট, সে কথা জানিয়েছি। এবং নির্বাচন কমিশনেরই সেই কাজ, তা পুনরুদ্ধার করা। বৈঠকে অভিযোগ করা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে ভোটে প্রভাব খাটানোর চেষ্টা করছে। তাই নির্বাচন চলাকালীন এই সংগঠনের সমস্ত অফিস বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। যদি হিংসামুক্ত ভোট এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং এখানকার সরকারি অফিসারদের যে তন্ত্র কাজ করছে, যারা চায় না ভোটাররা বেরিয়ে এসে নিজের ভোট নিজের দিক, তাদের বিরুদ্ধেও কঠোর, কড়া এবং উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ জানিয়েছি। ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কুখ্যাত সংগঠন, এটা নাম খুব ভালো নাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এটা কিছু না, এটা তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশন।
এইখানে এই রাজ্য, এখানে পুলিশের ভোটও লুট হয়। এটা ইমিডিয়েটলি যত এদের অফিস সব ব্লক করুন। একই সঙ্গে বিজেপির প্রতিনিধি দল আবেদন জানিয়েছে ভোট যেন খুব বেশি দফায় না করা হয়, 60 থেকে 8 দফার পরিবর্তে সর্বাধিক 1 বা 2 দফায় নির্বাচন করা হোক। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় যে বুথগুলিকে সংবেদনশীল মনে করা হয় সেগুলি আগে থেকেই চিহ্নিত করার কথা বলা হয়েছে। প্রথম একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম 2টো ফেজে নির্বাচন করান। এই যে 7-8খানা ধাপে নির্বাচন করার দরকার নেই, ঠিক না। কমিশনের সঙ্গে সিপিএমের বৈঠক। সিপিএমের প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ সেলিম, শমিক লাহিড়ীরা। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মোহাম্মদ সেলিম। সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন তোলেন, একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানালো, কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল? তাহলে নির্বাচন কমিশন আজকে এই অবস্থা কেন ক্রিয়েট করলো যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তারা একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানালো, কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল? 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে বাংলায় ভোটার লিস্ট হতে পারে না, কমিশনের কাছে এই দাবি জানিয়েছে বামেরা। অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এই চক্রান্ত হয়েছে। এমনকি একাধিক গন্ডগোলের জন্য দায়িত্বপ্রাপ্ত বিএলও, ইআরওদেরও গাফিলতি রয়েছে। কমিশন সেই কথা স্বীকার করেছেন বলে জানান সেলিম। কমিশন স্বীকার করেছে যে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে কাজ করানো হয়েছিল, তাতে সর্ষের মধ্যে ভূত ছিল। আমরা বললাম ভোটার, এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। সুপ্রিম কোর্টের বিচার, তারা বলেছে নামের বানান সামান্য ভুল হলে 24 সালে বলে দিয়েছে ভোটার লিস্ট থেকে নাম যায় না। আমরা বলেছি প্রথম দিন থেকে, যখন এসআইআর ঘোষণা হয়নি তখন থেকে বলে যাচ্ছি এটা প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয়, কিন্তু বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে। ওরা নিজেরা স্বীকার করলেন আজকে, যেটা করতে গিয়ে যে প্রশাসনিক আধিকারিকদের দিয়ে করা হয়েছিল একেবারে বিএলও, এইআরও থেকে ওপর পর্যন্ত, সেখানে কিছু শস্যের মধ্যে ভূত ছিল। সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য কমিশন কি ব্যবস্থা নিচ্ছে তাও বিস্তারিত জানতে চায় সিপিএম এর প্রতিনিধি দল। একই সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির মতোই তারাও হিংসামুক্ত নির্বাচনের লক্ষ্যে 1 বা 2 দফায় ভোটের পক্ষে দাবি জানিয়েছেন। 1 দফায় ভোট হওয়া উচিত, যে রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়। আর পুরো বলে একেবারে কড়াভাবে করবো। তামান্না খুন হলো উপনির্বাচনে, আপনার সিও, আপনার ডিএম, ইআরও, কেউ রিটার্নিং অফিসার আরও একটা এফআইআর করেছে। অন্যদিকে কংগ্রেস চাইছে 1 দফাতেই হোক বিধানসভা ভোট, তবে হাত শিবিরের বক্তব্য 1 হোক বা 2 হোক, যাই হোক সাধারণ মানুষ ও প্রার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আগে নিশ্চিত করতে হবে। আমি আজও বুঝতে পারছি না যে যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে এই ভোটার লিস্টের সংশোধনের কাজে তদারকি করার জন্য, তাদের সঙ্গে ইলেকশন কমিশনের অফিসের যারা কর্মচারী আছে তাদের রিলেশনশিপটা কি, যেন এমন কোনো জটিলতা তৈরি না হয়। বারে বারে বলছি, এমন কিছু লিগেল জটিলতা তৈরি না হয় যাতে জেনুইন ভোটারদের নাম বাদ পড়ে। আমরা বলেছি আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন, 3 দফায় করতে পারে 3 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব 1 দফায় হলে। এই দফা কমানোর কারণ হিসেবে বিরোধীদের ব্যাখ্যা, বেশি দফা মানেই শাসক দলের লাভ। রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল বাহিনীকে সহজেই দফা অনুযায়ী সব ক্ষেত্রে বিচরণ করা থেকে আটকাতেই এবার দফায় লাগাম পড়াতে চাইছে বিরোধীরা। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।